নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, পটলের ভর্তা আর কুলেখাড়া শাক দিয়ে মাছের ঝোল। পটলের ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, আজকের ভর্তাটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এটা একটু আলাদা পদ্ধতিতেই বানাবো, আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পটলের ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পটল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর কালো জিরে। পটলটা আমি ছাড়িয়ে নেব, আর এর মধ্যে দেবো 2-3টে চিংড়ি মাছ, সেটাও কেটে নেব। পটলটার আজকের আমি খোসা ছাড়াবো না, খোসা সমেতই ভর্তা বানাবো। পটলগুলো এইভাবে কেটে নেব। দেখুন পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এই মিক্সির মধ্যে পটলগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেইগুলো। এবার এর মধ্যে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে বেটে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা রসুন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আগেই বলে রাখছি, ভর্তাতে একটু তেল সবসময় বেশিই লাগে। এবার যেটা বেটে রেখেছিলাম পটল, রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ, সেটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এক চামচ হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ মতো চিনি। দেখুন পটলের ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একদম একটুকুনি হয়ে গেছে, আসলে আমাদের ছোট ফ্যামিলি, তাই আমি 3টে পটলে বানিয়েছি। আপনাদের যাদের বড় ফ্যামিলি তারা একটু পটলটা বেশি করে নেবেন, আর চিংড়ি মাছটাও বেশি দিতে হবে। পটলের ভর্তাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি কুলফো শাক আর আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব। দেখুন কুলফো শাকের তরকারিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুলেখাড়া আর আলু। এবার আমি কুলেখাড়া শাকটা কেটে নেবো আর আলুটা কেটে নেবো, দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব। দেখুন কুলফো শাক আর মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে মাছের ঝোল আর পটলের ভর্তা দিয়ে পরিবেশন করব আমরা সবাই।